দেখো তো তোমরা আমার হাতে বানানো রসুনটা হয়েছে কিনা। এই রসুন বানানোর জন্য আমাদের লাগবে তুলো আর পলিথিন। এবারে পলিথিনের ভিতরে এভাবে তুলো দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। এবারে একটা সুতো নিতে হবে। এই সময়ে আমার কাছে সাদা রঙের সুতো ছিল না, এই কারণে হলুদ রঙের সুতো দিয়েই করতে হলো। এবারে পলিথিনটাকে এভাবে হলুদ রঙের সুতো দিয়ে পেঁচিয়ে আমি বেঁধে নিলাম। এবারে রসুনের আকৃতি আনার জন্য সুতো দিয়ে ৩-৪ বার এভাবে উপর দিয়ে ফোল্ড দিতে হবে। এভাবে আমি ফোল্ড দিয়ে এভাবে পেঁচিয়ে রসুনের আকৃতি আমি দিয়ে নিচ্ছি। ফোন খুলতেই আমার সামনে এই রসুনের ভিডিওটা বারবার আসছিল যে এভাবে পলিথিন আর তুলো দিয়েও নাকি রসুন বানানো যায়, তাই আমিও চেষ্টা করলাম। এবার দেখো আমার রসুনগুলো প্রায় বানানো হয়ে গেছে। এভাবে আমি সব রসুনগুলো বানিয়ে নেব। জানো তো এই রসুন বানাতে না আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। দেখো আমার রসুন বানানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি নিয়ে নিলাম একটা পাটের সুতো। এবার ওই পাটের সুতোর থেকে একটু করে কেটে আমি এভাবে রসুনের মুখটাকে বানিয়ে নিলাম। এবার দেখো তো রসুনের মতো লাগছে কিনা। এবার এই রসুনের গুচ্ছটাকে বানানোর জন্য আমি পাটের দড়িগুলোকে এভাবে বেনি করে নিলাম। এবারে আঠা লাগিয়ে এভাবে রসুনগুলোকে বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের রসুনের গুচ্ছ। আমার বানানো রসুনটা তোমাদের কেমন লাগলো?